আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার এভার কেয়ার হসপিটালের প্রধান ফটকের সামনে এবং আপনাদেরকে জানিয়ে রাখি জনাব ওসমান হাদির অবস্থা এই মুহূর্তে কেমন পুরো দেশবাসী আসলে তাকিয়ে রয়েছে। এই মুহূর্তের আপডেট হচ্ছে ওসমান হাদির অবস্থা ভালো নয়, তিনি আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন এবং দুঃখজনক হলেও সত্য, আমরা হাদিকে হারিয়ে ফেলেছি। জি হ্যাঁ, আমরা হাদিকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। আমরা যে জ্বালাময়ী হাদিকে দেখতাম না, সেই হাদি আমাদের মাঝে আর ফিরবেন না। তিনি এখনও জীবিত রয়েছেন, তার শ্বাস প্রশ্বাস এখনও চলমান রয়েছে, কিন্তু আমরা যে বিপ্লবী হাদিকে দেখেছি, স্লোগানে মুখরিত হাদিকে দেখেছি, সেই হাদি আমাদের মাঝে আর ফিরে আসবে না। এবং যারা বলছেন যে তিনি সুস্থ হয়ে আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটাও এখন পর্যন্ত অনেকটাই নিশ্চিতভাবে বলা যায় তার সুস্থ হতে হতে অনেক সময় লেগে যাবে। আল্লাহ তাআলা যদি তাকে ফিরিয়েও আনেন, তবুও তার সুস্থ হতে হতে নির্বাচন শেষ হয়ে যাবে, নতুন সরকার চলে আসবে, তিনি রাজনীতিতেও এই মুহূর্তে ফিরতে পারবেন না। তার অবস্থা এতটাই আশঙ্কাজনক, তিনি বেঁচে ফিরবেন কিনা এ নিয়ে এখনও সংশয় রয়েছে। ঢাকা মেডিকেল কলেজে তার সফল অপারেশন হয়েছে, সেটা প্রি অপারেশন ছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয় এবং এভার কেয়ার হসপিটালে তাকে আইসিইউতেই স্থানান্তর করার খবর আমরা জেনেছি। এবং এখন পর্যন্ত ওসমান হাদি জীবিত রয়েছে, এটা স্বস্তি। তবে অস্বস্তির খবর হচ্ছে আমরা সেই ওসমান হাদিকে আর ফিরে পাবো না, জ্বালাময়ী ওসমান হাদিকে আর ফিরে পাবো না। তার আঘাতটা অসম্ভব রকমের গুরুতর, মাথার খুলি আলাদা হয়ে গিয়েছে, মানে ডাক্তাররা আলাদা করেছে, ভেতরে মারাত্মক রকমের ফ্র্যাকচার হয়েছে, গুলি এফোড় ওফোড় হয়ে গিয়েছে, অর্থাৎ ভেতরে সম্ভবত গুলি নেই, ডাক্তাররাও নিশ্চিতভাবে বলতে পারছেন না যে আছে কিনা। যদি থেকে থাকে একেবারে ভেতরে, সেখানে আসলে অস্ত্রোপচার করেও একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে, এরকমই আমরা খবর পাচ্ছি। তবে দেশবাসীর কাছে দোয়া চাওয়া, প্রার্থনা চাওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। এবং ওসমান হাদি আদতেও ফিরবেন কিনা এটা অনেকটাই অনিশ্চিত। তিনি এখানে আছেন, খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, তাকে দেশের বাহিরে নেওয়া হবে কিনা সেটাও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। হয়তো আমরা সময় ঘনিয়ে যাওয়ার সাথে সাথে সেই তথ্যগুলো আপনাদেরকে জানাতে পারবো। তবে খুবই দুঃখজনক হচ্ছে হাদি নির্বাচনে অংশগ্রহণ করার অবস্থায় নেই, কারণ তিনি বেঁচে ফিরবেন কিনা সেটাই নিশ্চিত না। আর যদি বেঁচে ফিরেও থাকেন, তাহলেও তার বেঁচে ফিরে আসতে অনেক লম্বা একটা সময় লাগবে। এবং ব্রেনে যেহেতু আঘাত লেগেছে, মাথায় যেহেতু আঘাত লেগেছে, এফোড় ওফোড় হয়ে গিয়েছে, মগজ খুলি এই ব্যাপারগুলো রয়েছে, আলাদা আলাদা করে রাখতে হয়, ডাক্তাররা ভালো বলতে পারবে। তবে ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিমত যদি আপনারা জানতে চান, এই মুহূর্তে আমি বলবো ওসমান হাদির আপাতত রাজনৈতিক ক্যারিয়ার সম্পূর্ণরূপে শেষ। তিনি স্বাভাবিক জীবনে আপাতত ফিরছেন না। আল্লাহ তাআলা যদি তাকে জীবিত ফিরিয়ে আনেন, তবুও তার রাজনীতিতে বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে দীর্ঘ সময় লাগবে। ততদিনে বাংলাদেশের অনেক রকমের পরিবর্তন আমাদের চোখের সামনে আসবে, অনেক রকমের অনেক কিছু আমরা দেখতে পাবো। ওসমান হাদির জন্য আসলে দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছে, উৎসুক জনতা অবস্থান নিয়েছে। ভেতরে কি হচ্ছে সেটা আসলে আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে চিকিৎসকরা যতটুকু বলছেন, তারা এখন পর্যন্ত আশার কোনো বাণী আমাদেরকে শোনাতে পারেননি। ওসমান হাদির সর্বশেষ অবস্থা এখনও পর্যন্ত আশঙ্কাজনক। তিনি আমাদের মাঝে পরিপূর্ণভাবে ফিরে আসবেন কিনা সেটাও অনিশ্চিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।